হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার, তো রবিবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করলাম। তো এখন হচ্ছে সকাল 9:30-10টা মতন বাজে। তো সারাদিন কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে টুটে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো এবার ঘর বাড়িটা ঝাড় দিয়ে দেবো প্রতিদিনের মতন। বউদের তো এটাই কাজ, প্রতিদিন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আগে ঘর বাড়িটা পরিষ্কার করে নেওয়া। তো বাপের বাড়ি গেছিলাম, ওর জন্য এসে দেখি ঘর বাড়িটা আর মানুষের মতন নেই। ফ্রিজ থেকে জল বের করে করে খেয়েছে, আর সব বোতলগুলো দেখি ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। নাইলেও 10টা মতন বোতল রেখে দিয়েছে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে টুচিয়ে নিয়েছি। অনেক দিন ধরে ওই বাড়িতেই শাড়িগুলো রয়েছে, তো ভাবলাম নিয়ে আসি। নিয়ে গেছিলাম তো আর আনা টানা হয়নি, ওর জন্য আজকে নিয়ে আসলাম শাড়িগুলো সব ব্যাগে করে। তো এনে ভালো করে আলমারিটার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছে। আলমারিটার অবস্থাও খারাপ, আলমারিটাও একদিন ধরতে হবে, ধরে ভালো করে সব আলমারির জিনিসপত্রগুলো গুছাতে হবে। আর দেখো, 2-3 দিন বাড়ি ছিলাম না, আমার ঘরের অবস্থা দেখো। যেখানে যা পেয়েছে সেখানে তাই রেখে দিয়েছে, পুরো ছড়িয়ে ছিটিয়ে পুরো খিচুড়ি বানিয়ে রেখে দিয়েছে। এখন এটাকে ভালো করে একটু পরিষ্কার করব। তো দেখো, সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এখন একটু মানুষের মতন লাগছে তাও ঘরটাকে দেখতে। মানে আমি বাড়ি না থাকলে যেখানে যেটা পাবে সেখানে সেটা রেখে দেবে। আমি বাড়ি থাকলে তাও একটু গুছিয়ে গাছিয়ে রাখে, জানে না হলে আমি মুখ করি, ওর জন্য তাও একটু গুছিয়ে গাছিয়ে রাখে। আর আমি বাড়ি না থাকলে মানে স্বাধীনতা পাই, ও বলে ওর স্বাধীনতার দিন। তো বন্ধুরা, এখন একটু জাম মাখা খাবো। বাড়ির কাছে জাম শেষের পথে প্রায়, একদিন এখনো মাখা করে খাইনি, আজকে একটু ভাবছি খাবো। মানে পুরো শেষ হয়ে গেছে, অল্প দুটো আছে মনে হয় গাছে। আর তো ভাবছি এবার না খেলে আর পাবো না ভাগে। মানে শেষ হয়ে গেলে তখন ভাবি না, চলো এবার একটু খাওয়া যাক। তো চলো, পরে আসছি আবার। বিশাল গরম। তো বন্ধুরা, আজকে একটু জাম মাখা করব। অনেক দিন ধরে ভাবছি একটু জাম মাখা করব। তো যা হোক হচ্ছিল না। তো শাশুড়ি মা দেখি গাছের থেকে জামগুলো পেড়েছে, সব কালো কালো একদম রসগোল্লার মতন। দেখেই মনে হচ্ছে চলো আজকে একটু মাখা খাওয়া যাক। খুব মিষ্টি আমাদের গাছের জামগুলো। তো তোমরা কে কে জাম মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা যদি জাম মাখা খেতে চাও তাহলে আমাদের বাড়ি চলে আসো, আমি তোমাদের পেড়ে দিয়ে দেবো। এবারের জামগুলো না খুব ভালো হয়েছে, এবারে বৃষ্টি হয়নি তো ওর জন্য জামগুলো পড়েও যায়নি, আর গাছের জামগুলো খুব ভালো হয়েছে আর কি মিষ্টি খেতে জামগুলো। তো দেখো, এখন হচ্ছে তোমার তো জামগুলোর মধ্যে ভালো করে চটকে তার মধ্যে লেবু পাতা, লঙ্কা আর হচ্ছে লবণ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। দারুণ হয়েছিল খেতে, মানে অনেক দিন পর খেলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে তোমাদের দাদাভাই রান্না করবে। হ্যাঁ, প্রতিদিন আমি রান্না করি, আজকে আমার শরীরটাও ভালো লাগছে না, প্রচুর পরিমাণে গরম পড়েছে। এই গরমের মধ্যে আমার আর রান্না করতে ইচ্ছা হচ্ছে না। আজকে তোমাদের ভাইকে বলছি কি তুমি আজকে রান্না করো। তো বলছে ঠিক আছে আমি রান্না করবো, মশলা টশলাগুলো একটু কেটে কুটে দাও, তাহলে আমি রান্না করে দেবো ওখানে। তো যাই হোক, অনেক দিন পর তোমাদের দাদাভাইয়ের হাতে রান্না খাচ্ছি। মাঝে মাঝে করে, খুব কম করে, কিন্তু মাঝে মাঝে করে। যাই হোক, মোটামুটি ভালোই হয় খেতে, একদম খারাপ হয় না। তো কষা মাংস প্রায় হয়ে গেছে, তো আমি বাটি নিয়ে গেছিলাম, বললাম আমাকে একটু কষা মাংস দাও, আমি একটু কষা মাংস খাবো। মানে মাংস রান্না করলে কষা মাংস মাস্ট লাগবেই। আর আমার মাংস না, ঝোলের মাংস বা তরকারির মাংসর থেকে না কষা মাংস দিয়ে, মানে কষা মাংস খেতে খুব ভালো লাগে। কষা মাংস দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে। মানে 1 পিস আলু আর 1 পিস মাংস হলেই ভাত খেয়ে নিয়ে যায়। বন্ধুরা, তোমরা কারা কারা রান্না করতে করতে এই কষা মাংস খাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আমি তো রান্না করতে করতে কষা মাংস খাই, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন ঘরে নিয়ে যাই, ঘরে বসে ফ্যানের তলা বসে আরাম করে খাবো। আজকে প্রচুর গরম পড়েছে, ওর জন্য আমি আজকে রান্না করিনি। তো আমাদের দাদাভাইকে দিয়ে আজকে রান্না করাচ্ছি। তো দেখো, কষা মাংস দিয়েছে, এখন টেস্ট করব কেমন হয়েছে দেখি। মাঝে মাঝে রান্না করে, কিন্তু ভালো হয় মোটামুটি, একদম খারাপ হয় না, খাওয়া যায় মোটামুটি। তো চলো টেস্ট করার পালা। তো বন্ধুরা, সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই রান্না করেছে, খুবই টেস্টি হয়েছে। মানে মাংসটা এত গরম আমি খেতেই পাচ্ছিলাম না, একটা কামড় দিয়ে মুখ থেকে আবার নামিয়ে নিয়েছি।
তো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম ভাত খেতে। তো দুপুরের মেনু হচ্ছে চিকেন, গরম ভাত আর সাথে পেঁয়াজ। বন্ধুরা সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি। তো অনেক দিন কোথাও যাওয়া টাওয়া হয় না, তো আজকে ভাবলাম একটুখানি যাই। আমাদের দাদাভাই বাড়ি রয়েছে, তাও সন্ধ্যাবেলা বিকালবেলা খেলতে গেছিলো, খেলে ঠেলে আসলো, বললো চলো একটু ঘুরে আসি। তো ভাবলাম যাই, ছুটি টুটি পায় না, কোথাও যাওয়াও হয় না গরমের মধ্যে, যাই একটু খাবার টাবার খেয়ে আসি। অনেকদিন খাবারও খাই না, নিয়ে যাওয়ার লোক নেই। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো ওখানে গিয়ে। তো বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, এই হলুদ কালারের কুর্তিটা পরেছি, হাতা কাটা। গরমের মধ্যে না এইসব মানে কুর্তি পরেই শান্তি, হাতা কাটা কুর্তি পরে। তো চলো এখন বেরিয়ে পড়লাম। তো এটা হচ্ছে আমাদের কলেজ মাঠ, দেখো কি সুন্দর লাইট জ্বলে রাত্রেবেলা, মানে রাত আর দিন সেটা বোঝাই যায় না, পুরো রাস্তা পুরো আলো আলো করে দিয়েছে। তো যাই হোক, প্রথমে বলছিল তোমাদের দাদাভাই কোথায় যাবে, তো আমি বলছি চলো একটা নতুন ফুচকার দোকান হয়েছে, একদিন ভিডিওতে দেখছিলাম, তো ভিডিওতে দেখে তারপর সেই গোবরডাঙ্গা ওই ফুচকাটার কাছে গেছিলাম, ফুচকা কাকুটার কাছে, তাই ফুচকা খেতে গেছিলাম। তো যাই হোক, ওখানে আবার অনলাইনে দেওয়া যায় না, তারপরে 10 টাকা মতন খুচরো ছিল আর অনলাইনেই টাকা ছিল, ওর জন্য 10 টাকার ফুচকা খেয়েছিলাম আর তোমাদের দাদাভাইকে 1 পিস দিয়েছিলাম। তো যাই হোক, ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে তারপরে চলে আসলাম এখানে মোমো খেতে। তো এটা হচ্ছে দার্জিলিং মোমো। তো তোমরা কে কে খেয়েছো গোবরডাঙ্গা এই দোকানটার থেকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। মোটামুটি ভালো করে, কিন্তু আমার না এই মোমোটার থেকে আমাদের গোবরডাঙ্গা আর একটা দোকান আছে, ওই দোকানের মোমোটা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু আজকে দোকানটা বন্ধ ছিল বলে আর নেওয়া হয়েছিল হচ্ছে তোমার মোমো, আর সাথে স্যুপ দিয়েছিল, আর হচ্ছে চিকেন ফ্রাই। তো যাই হোক, খেয়ে দিয়ে তারপর হচ্ছে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলেই খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।